ইসলাম রাকিব, উপস্থিত আছেন বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু, এবং উপস্থিত আছেন আমাদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকার বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সহ আরো নেতৃবৃন্দ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত বছর জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাস ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় এই মাসের 1 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম মধ্যরাতে অর্থাৎ 30 জুন মধ্যরাতে, যেটি 1 জুলাই প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। আমাদের 142 জন নেতা কর্মী এবং সমর্থক এই গণ অভ্যুত্থানে ছাত্রদলের যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেটি 12 জুলাই। এখন আপনারা অবগত হয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক আমি প্রকাশ্যে যারা রাজনীতি করেছে সেই সকল ছাত্র সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জুলাইয়ের 15 তারিখ, যেটির আমরা নাম দিয়েছিলাম গণ অভ্যুত্থানের বাক বদলের দিন। এবং জুলাইয়ের যে 16 তারিখ শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে 2টি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি। এবং 2 শহীদকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে 2টি বৃহৎ ছাত্র সমাবেশ করেছি। এর বাইরে সকল শহীদদেরকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে। এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা করেছি সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল। সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী 3 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম করার আমরা লিখিত অনুমতিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর প্রদান করেছিলাম। এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর আমাদেরকে সেই অনুমতি পত্রটি দিয়ে আমাদের গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার 5 থেকে 7 দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটি তারা করতে চান। যেহেতু 3 আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম, সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম, সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যথাসময় উপস্থিত হওয়ার জন্য। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি প্রথম মজুমদার সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের
সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে 24শে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 2025 সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি। এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল 3 আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা 22 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত 26 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে আমাদেরকে 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পূর্ণ করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ। তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার। তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল। সকল মত ও পথের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত। কিন্তু 2008 সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাই নিজেদের জীবন, রক্ত, কেরিয়ার, পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোতে স্বনামে ফেসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল। কিন্তু এত জুলুম সত্ত্বেও 5 আগস্টের পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা অদ্যাবধি ক্যাম্পাসগুলোতে ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা
5 আগস্টের পর কোথাও হল দখল করেনি, কোথাও সিট দখল করেনি, কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি। 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে। আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে, মততন্ত্র কায়েম করা হয়েছে, অপপ্রচার করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, অনলাইনে কুৎসিত আক্রমণ করা হয়েছে। কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে। এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। আমাদের সকল প্রস্তুতি ছিল, আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পলিসি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব ঘোষিত স্থান পরিবর্তন করে এনসিপির বারবার অনুরোধের কারণে আমরা সেটি শাহবাগে স্থানান্তর করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে এই বিষয়টি স্পষ্টভাবে লিখিত বক্তব্যেই স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতির এক অনন্য নজির আমরা স্থাপন করলাম। আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল, কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তের পরিবর্তন করেছি। কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে, এটি তো আমরা দায়ী নই। কারণ হলো আমাদের শহীদ মিনারে আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয়, এবং আমাদের যে লক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস গুলো মানে ভরে যাবে। তো যা হোক, এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের শাহবাগে করতে হচ্ছে। এখানে আমি আরেকটি বিষয় বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাঝে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে, সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে, আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যেন আমাদের যানবাহনগুলো রাখতে পারি, সেই ব্যবস্থা যেন সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ করে। কারণ আমরা জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে। তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই। এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সেই ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে এনসিপি যে বাসগুলো নিয়ে আসবে কিংবা যানবাহনগুলো ঢুকবে, তাদের সাথে সামান্যতম কোনো প্রকার কোনো তারা যদি দুর্ব্যবহার করে উস্কানিমূলক কর্মকাণ্ড করে, ছাত্রদল সেই ফাঁদে পা দিবে না এবং সেগুলো তারা নিবৃত্ত করবে। সবাইকে ধন্যবাদ। গতকালকে হলো আপনার রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং সেই সাথে আপনার রাজশাহী ইউনিভার্সিটির মানে তফসিল ঘোষণা হয়েছে। আপনারা এই মুহূর্তে আসলে এই তফসিল ঘোষণাটাকে কিভাবে দেখছেন? আর একটা বিষয় হলো আমরা দেখেছি আসলে আপনারা
ছাত্রদল এই যে সাম্য হত্যা প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করছিল, এই জায়গা থেকে এই প্রশাসনের আপনার নেতৃত্বে এই ডাকসু নির্বাচনটা কি হয়েছে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় যতগুলো মিটিং করেছে, আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত ইতিবাচক এবং প্রাণবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 40টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশের মধ্যে মাত্র 3 থেকে 4টি, তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমন হয়েছিল, সেজন্য 3 থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। আর আমাদের 377টি সুপারিশের বিপরীতে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ গৃহীত হয়েছিল। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন, তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি, চাইলে নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট আমাদের প্রস্তাবনা ছিল, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টি এবং 377টি সংস্কার থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ আসলে সংস্কার গৃহীত হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তারপরে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। শুধু সেটি নয়, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের জুলাইয়ের 4 তারিখ এবং আগস্টের 4 এবং 3 তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি। সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচকভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে, তারপর আমরা সেই তারিখকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সে গণ অভ্যুত্থানে একটি স্পিরিট ছিল, একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল, তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু একটা ইস্যুতে আমরা করেছি, এই ইস্যুতে থাকাটাই পেলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের নিচে একটা মিলাদ রয়েছে। আমাদের বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই গুরুতর অসুস্থ, তার প্লিজ আপনারা আবার করবেন। এবং চিফ গেস্ট হিসেবে থাকবেন আমাদের বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই। সবাইকে ধন্যবাদ। আবারও বলছি যে আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।